হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। আমি রিয়া। তো দমের কিন্তু ট্রেলার চলে এসছে, আমরাও তোমাদের সাথে দেখতে চলে এসেছি। আফরান নিশো, পূজা শেরি এবং চঞ্চল চৌধুরী অভিনীত, হৃদয়ন রনি পরিচালিত দম যে মুভির ফার্স্ট লুকটা এর আগে আমরা দেখেছিলাম এবং বিহাইন্ড দ্য সিনও কিন্তু আমি দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম আফরান নিশোর কিন্তু সত্যি কথা যে ডেডিকেশন তার কাজের প্রতি সত্যি অসাধারণ লেগেছিল। তো বেশি দেরি না করে চলো এই ট্রেলারটা দেখা যাক, তারপরে এই নিয়ে কথা হবে। লেটস স্টার্ট। আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা, আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইরা দিতে আরো কষ্ট। This is one of our hostages, Shahjahan Islam Noor. If our leader Baharuddin is not released within the next 2 days, we have no other option but to kill him as well. ও টেররিস্ট। 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব, আম্মা রানীর এই কথা কবি। পূজা শেরিকে খুব সুন্দর লাগছে। ওরা টাকা চেয়েছে 1 কোটি আফগানি ফর নূর। পাসওয়ার্ডটা হইতেছে রানী বাংলাদেশ। मुसलमान का बच्चा गोली करो। আমি মরতেছি না। ও সেরা ছিল, সেরা একদম। তো ট্রেলারটা কিন্তু অসাধারণ ছিল। এখানে এই স্টোরিটা সার্ভাইভাল থ্রিলার হতে চলেছে এবং আমরা যতটা স্টোরিটা বুঝতে পারলাম, আফরান নিশো মেবি বিদেশে গিয়ে কোনো একটা টেররিস্ট অর্গানাইজেশনের সাথে জড়িয়ে পড়ে বা ফেসে গেছে, যাই হোক হবে, সেখানে কিন্তু তাকে মানে হোস্টেজেস করে রেখেছে। এবং বাট এখানে যেভাবে প্রেজেন্ট করেছে না ট্রেলারটা, সত্যি অসম লেগেছে। এবং সত্যি কথা, আফরান নিশোর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার সাথে যেন আমরা কিছুটা হলেও ইমোশনালি কানেক্ট করতে পারছি। এত সুন্দরভাবে তিনি এই চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন এইখানে। সত্যি তার যে এক্সপ্রেশনগুলো ছিল না, বিশেষ করে আমি নূর মুসলমান কা বাচ্চা, যেভাবে এই সংলাপটা বলবে, যে এনার্জি নিয়ে, এবং তার যে ফেস এক্সপ্রেশন, গলি কারো, সত্যি হ্যাটস অফ। ওনার যে স্কিল, সত্যি ওনাকে আমি প্রথম থেকে দেখছি, সুড়ঙ্গ থেকে ওনার জার্নি শুরু হয়েছে। তো এটা মনে হয় ওনার 3 নম্বর স্টোরি হতে চলেছে বা 3 নম্বর কাজ হতে চলেছে। এই 3 নম্বর কাজই কিন্তু 3 রকম ক্যারেক্টার কিন্তু তিনি প্লে করছেন। এবং সত্যি কথা, তিনি আমার কাছে একজন ভার্সেটাইল অ্যাক্টার। যে স্টোরি মানে যে ক্যারেক্টারই উনি মানে প্লে করেন না কেন, তিনি কিন্তু একটা অন্যরকম একদম জীবন দিয়ে দেন, যেন সাধারণ মানুষ সেই ক্যারেক্টারটার সাথে ইমোশনালি কানেক্ট করতে পারে। আর এই মানে সত্যি কথা বলতে, এই যে ট্রেলারের বা এই মুভির যে কালার গ্রেডিং, সত্যি কথা ইন্টারন্যাশনালি কাজ হয়েছে, সত্যি বলতেই হচ্ছে। এবং এই মুভিটা না, আমি তোমাকে আজকে ডেটে বলে রাখছি, এই মুভিটা একটা ঢালিউডকে কিন্তু একটা নেক্সট লেভেলে নিয়ে গেল, এটা বলতেই হচ্ছে আমার কাছে। আর এই যে দম নামটা ফার্স্টেই বললো যে দম মৃত্যু, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের দম লাগে। আর মৃত্যু, এটা একদম সত্যি, মানে সে যে ফার্স্টে যেটা একটা কথাটা বললো না, ওটা একদম সিনেমার যে নামটার সঙ্গে ম্যাচ করছে। খুব ভালো লাগলো আমার শুনে। সত্যি কথা বলতে, এই টাইপের আমার মনে হয় না আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে খুব একটা এক্সপ্লোর করা হয়েছে, বা এইরকম সার্ভাইভাল থ্রিলার নিয়ে খুব একটা মুভি হয়েছে। তবে এই মুভিটা কিন্তু বস ধামাকা হতে চলেছে। এবং এই মুভির যে লোকেশনগুলো রয়েছে, সেইগুলোর জন্য আরও স্পেশালি কিন্তু এই মুভিটা, মানে এই মুভির যে মানে সিনেমাটোগ্রাফি, সেটাকে ইনহ্যান্স করছে। তো এটা কিন্তু যদি আমরা কি বলবো থিয়েটারে গিয়ে দেখি, সেটার কিন্তু ফিল একটা অন্য লেভেলে আসতে চলেছে। তো তোমরা কে কে এই মুভিটা ঈদের দিন দেখতে যাচ্ছ, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আমাদের পাশে থাকবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য আরো আনতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।